গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর সকালে ভিডিওটা শুরু করেছি। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আমাদের নিয়মটা একটু উল্টো, তাই না? অনেকেই বলে যে সকালবেলা আমরা ভারী খাবার খেয়ে তারপরে চা খাই। অনেকে না, এক দুজন এরকম বলেছিল। তো যাই হোক, আমার চা মানে খেয়েছি বলাও ভুল, অল্প একটু খেয়ে বাকিটা ফেলে দিয়েছি। কেন যেন ভালোই লাগছিল না চা খেতে। তো দুটো বিস্কুট খেয়েছি চায়ে ডুবিয়ে, আর ও খেয়েছে, মাও খেয়েছে। এবার হচ্ছে ওর জন্য ব্রেড সেকে দিয়েছিলাম, খেয়ে মাত্র হাত ধুতে গেল। এখানে যে লেখালেখি করছে বসে। আর ব্রেড দুটোই ছিল, তো দুটো ব্রেড ছিল জন্য ভাবলাম ওকে দুটো ব্রেড দিও, ব্রেড খেতে চাই বেশি। তো কালকে খেয়েছে আর আজকে বেশি আবার দেওয়া যাবে না, আনতে চেয়েছিল ব্রেড। তা আমি বলি না, তুমি আর ব্রেড আনবে না, ব্রেড আনলেই কী হবে, আমরা খাবো আবার রয়ে যাবে, আবার কালকে খেতে হবে। সে কারণে বললাম না, ডালিয়া আছে, ওটস আছে, অনেক কিছু আছে ঘরে, খাওয়া যাবে। তো তারপরে ব্রেড আর আনেনি, তো এবার দুটো ছিল, জ্যাম লাগিয়ে ওকে দিলাম, মানে সেকে তারপরে জ্যাম লাগিয়ে দিলাম, ও খেলো। আর এখন আমরা দুজনের জন্য, শাশুড়ি বউ দুজনের জন্য একটু ডালিয়া বানাবো ভাবছি। আর গুটুন সোনা তো পেডিগ্রি খাবে, ও তো সকালে পেডিগ্রি খায়, আবার ডিমের কুসুম খায়, ডিমের সাদা অংশ খায় না, ওই যে বসে আছে। তো চলো, আজকে শনিবার, গাছে অনেক ধরনের ফুল ফুটেছে। প্লেন টগর, ডাবল পাপড়ি টগর, বেল ফুল, লক্ষ্মী জবা, আরেকটা যেন কি নয়নতারা। তাহলে ভাবতে পারছো দারুণ আমার জানালা বাগানটা। দাঁড়াও যাচ্ছি, তো ফুলগুলো তোমাদের দেখাচ্ছি। ও বেল ফুলের সেন্ট আসলো শানো, কি দারুণ গন্ধ। মানে এইদিকে আছে তো বেল ফুলটা, আমি দেখাচ্ছি তোমাদের। আর এই পাশের জানালাটা খুলতেই এত সুন্দর হাওয়া দিচ্ছিল সকালবেলা, এখনো হাওয়া আছে। কারণ দক্ষিণের জানালা দিয়ে দেখবে খুব সুন্দর হাওয়া আসে গরমের দিনে। আর এটা হচ্ছে আমাদের দক্ষিণের জানালা, এই জন্য এত হাওয়া আসে এই জানালা দিয়ে ঘুটুন। আর বেশ সুন্দর একটা পরিবেশ লাগছিল সকালে, ওটা এত হাওয়া দিচ্ছিল না, রোদে উঠেছে, মিষ্টি একটা রোদ। তো চলো সারাদিন সঙ্গে থাকো। এখন একটু দোকানে গিয়ে চাল, তারপরে ভিমবার এগুলো নিয়ে আসি, তারপরে এসে ডালিয়াটা বসাবো। ওই যে দেখো একটা লক্ষ্মী জবা ফুটেছে, কালকে একটা ফুটবে ওই গাছে। আর এই দেখো কতগুলো প্লেন টগর ফুটেছে, কালকে যেমন অনেকগুলো ফুটেছিল আজকেও ঠিক তাই। আর এই হচ্ছে বেল ফুল, অনেকে বেল ফুল বলে, অনেকে বেলি ফুল বলে। আমরা সত্যি কথা বেলি ফুলেই বলি, কিন্তু তোমরা বেল ফুল বলো জন্য আমিও তোমাদের সাথে সাথে বেল ফুল বলছি। দেখো কি সুন্দর যে সেন্ট বেরিয়েছে, ওয়াও, যা অসাধারণ। আরেকজন দেখো কি দিয়ে দেখছে, এদিকে আমি কি দেখাচ্ছি। আর নয়নতারা তো ফুটেইছে, এই যে। আর এই হচ্ছে কালকের দেখো লক্ষ্মী জবাটা ফুটবে একটা বড় ফুল, ওই যে। আর এই হচ্ছে ডাবল পাপড়ির টগর, আজকে তো ঠাকুরের চরণে পড়বে এই টগর ফুল। অনেকগুলো ফুটেছে, অনেকগুলো। এই যে এইদিকে একটা, এদিকে আরো 4টা রয়েছে জানো। এই যে দেখো, এই যে দুটো, এই দুটো, দেখো কি সুন্দর। তো চলো যাচ্ছি চাল আর ভিমবার আনতে। ও তো মানে প্রচণ্ড পরিমাণেই ব্যস্ত আজকে, কালকে লাইভ হয়েছে, অনেকগুলো প্রোডাক্ট সব ডিসপ্যাচ করতে যাবে। মায়ের মন্দির, চাল লাগবে। এই যে বেল গাছটা দেখো কতগুলো বেল হয়েছে এখানে। আর এখানে এই যে বাইকটা রাখা হয়, আমাদের বাইকটা এখানে এনে রাখি কোথাও যেতে গেলে। এর আগে চাল প্রথম এসে তো বুঝতে পারিনি, যেমন তেমন চাল ওই দাম দিয়ে নিয়ে গেছি, সেদ্ধই হয় না, ভাত হলুদ হয়ে গেছে। কিন্তু এটা চাল ভালো আছে। সেদিন থেকে ভাই আপনার কথাটা শুনে আমার মনটা খুব খারাপ লাগলো। অসুখের কথাটা শুনে, এত সুন্দর মেয়ে তুমি, ভগবান তোমার এমন একটা দেবো, তাই ভগবান। এই যে অনেক পশু যে ওনার কি হয়েছিল, অসুস্থ ছিল, বেঁচে আছে নাকি না? না না, এটার মধ্যে চাল আছে, ভিমবার আছে, আর হচ্ছে আরেকটা কি, ও বিস্কুট, চোখের সামনে তাও ভুলে যাচ্ছে। আরেকজন তাকিয়ে আছে জানালা দিয়ে, দেখতে। যেটা বলছিল অনলাইন না দিয়ে এমনি টাকা দিতে, তো বাড়ি থেকে মানে রুম থেকে গিয়ে আবার টাকা নিয়ে এসে আবার দিলাম।
তখন আমার পিছনে আরেকজন চলে এসছে, ও আসবে, ও কুলে নিয়ে গেছি। তো এই যে পেঁপে কাটছে, পেঁপের কি ভাজা হবে, পেঁপে ভাজা করব। আর ঝিঙে দিয়ে হচ্ছে মাছের ঝোল, আলু ঝিঙে দিয়ে। ঝিঙে এই গরমেই প্রথমবার খাওয়া হবে। আর পেঁপে দিয়ে তো ওই যে ভাজা, আর কি হবে, আর কি গুড্রন, আর কি। চলো আমি এখন ডালিয়া বসিয়ে দিই। এই যে ডালিয়া নামিয়ে রেখে তারপরে গেছিলাম। আর এখানে মাছ নামিয়ে রেখেছি। এই যে মাছ, এখানে মাছের মাথা আছে, মাছের মাথা রান্না করব না। আর এই পাবদাগুলোর সাথে এই মাছগুলো মা রেখে দিয়েছে, তো এবার সবগুলোকে ভিজাতে হলো। এবার ওই বড় মাছগুলোকে আলাদা করে, আর মাথাটা একসাথে আলাদা রাখবো, আর পাবদাটাকে আলাদা করে রাখবো। সবজি ছাড়াই ডালিয়া রান্না করছি, সিটি দিলে নামিয়ে দেবো। আর মার সবজি কাটা হয়ে যাচ্ছে, আমি স্নানটা করে তারপর রান্নাটা বসাবো ভাবছি পুজো দিয়ে। আর এর অবস্থা দেখো, বাজার নিয়ে বসেছি, এই দেখো। আজকে শনিবার, তাড়াতাড়ি করছে, তার মধ্যে শনিবারে একটু তাড়াতাড়ি দিতে হয়। ডালিয়া হয়ে গেছে, ওকে বলছিলাম যে ও খাবে নাকি অল্প, একটুও খাবে না। মানে ও আগের থেকেই ডালিয়াটা অতটা পছন্দ করে না, তারপরেও হেলদি ফুড বলে বলে ওকে খাওয়াতাম। কারণ আমি একটু জোর না করলে খেতেই চায় না। বাচ্চাদের মতো এখনও স্বভাব, যে কাজ থেকে দেখেছে তারা জানে। আসলে ভিডিওতে অতটা হয়তো প্রকাশ হয় না, বা আমি প্রকাশ করি না। তো যাই হোক, এখন দুজনের জন্য রেডি করে নিলাম, মা আর আমার জন্য। আর দেওয়ার সময় নিচে ধরছিল, তারপরে আমি বললাম গরম গরম, তারপরে উপরে ধরলো। আর আমি ভাবছি একটু ঠান্ডা হতে হতে এই পাশে মাছটা একটু বেছে তুলে নিই, কারণ রান্না যেহেতু করতে হবে, তো স্নান করে এসে তারপরে তরকারি বানাবো, অনেকটা যদি দেরি হয়ে যায়। ওই জন্য ভাবলাম চলো তাহলে আমি তরকারিটা রান্না করে ভাজাটা বসিয়ে রেখে তারপরে স্নানে চলে যাব। আর ভাতটা তো মা রান্না করতেই পারবে। তো ওই জন্য তরকারিটা আর কি রান্না করার জন্য সব কিছু রেডি করছিলাম। রান্না করতে করতে আমি আবার এদিকে একটু খাচ্ছিলামও, ঠান্ডা হতে হতে। কারণ মাছটা ভাজতে ভাজতে খেয়েও নিই, মানে খাওয়া আর রান্না একসঙ্গে চালাচ্ছি। আবার এটো মুখ নিয়ে নাড়াবো না গিয়ে, খাওয়া দাওয়া মানে খাচ্ছি, আবার একটু জল খাচ্ছি, দিয়ে মুখটা ইয়ে করে তারপরে গিয়ে আবার রান্না করছি। এরকম করে করছি। মেথি আর জিরে ফোড়ন দিয়ে আর কি রান্না করলাম। দু ধরনের মাছ রয়েছে এখানে, পাবদা আর হচ্ছে রুই। আর আলু ঝিঙের এই তরকারিটা মেথি ফোড়ন দিয়ে, কল্লোল যা পছন্দ করে। প্রথম খেয়েছিল আমার মার হাতে, বিয়ের আগে খেয়েছিল, যখন আর কি ওর সাথে মিট হয়, যখন মা রান্না করে খাইয়েছিল। তো সেটা অনেক আগের কথা। তখন থেকে ওর মেথি দিয়ে, মানে এরকম আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল ভীষণ পছন্দ করে। তো বিয়ের পরে আমাকে বলেছিল, মা যে রান্না করেছিল এরকম করে করো। একটা দারুণ রান্না করেছিল ঝিঙে দিয়ে। তারপরে মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা কীভাবে করেছো। তো সেখান থেকেই আর কি আমার জানা। তো এইভাবে আর কি রান্না করি, ও ভীষণ খেতে ভালোবাসে, মেথি ফোড়ন দিয়ে আলু ঝিঙের ঝোল। মিকিকে নিয়ে বাইরে এসেছি, এই যে হিসু করেছে। আর আমাদের ফুলগুলো এদিকে কি সুন্দর লাগছে দেখো। এদিকে জবা ফুল, টগর ফুল, বেলি ফুল অনেকগুলো ফুটেছে, ভিতর থেকে তো বোঝা যায়নি এতটা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো একটা, এই যে এটা এই পাশে ছিল তো দেখা যায়নি। মানে 1 2 3 চারটা ফুটেছে, 4টা বেলি ফুল ফুটেছে। আর এই পাশে একটা বেলি ফুল গাছ আছে, এই যে এটার মধ্যেও করি এসছে, এই যে এটার মধ্যেও করি এসছে, এটাও বেলি ফুল গাছ, অনেকগুলো করি এসছে। এই দেখো এটার মধ্যেও করি এসছে অনেকগুলো। বাথরুম চলো, বাথরুম কোথায়, বাথরুম কোথায়, বাথরুম কোন দিকে,
দেখলে একদম কতটা বাধ্য। কাটটা হয়ে দেখো, ও নিজেই মুখ মুছে ফেলবে। কালকে ধুয়ে দিয়েছি ওর টাওয়েলটা, পুরো একদম পরিষ্কার। এটা চোখ মুখ মুছার টাওয়েল। আরে হয়েছে তো, দাঁড়া। দেখ চোখ মুছার জন্য পাগল হয়ে গেছে, পাগল। আমার সোনা, তোর এই রাগি রাগি মুখটা দেখা সবাই দেখে। পাগল বুঝতে হবে না। কাটতে হবে, দেয় না, এটা ওর টাওয়েল, দেবে না, দেবে না। দেখো দেখো, তো দেখো আমি স্নান করে চলে আসলাম অনেকটা হাতে সময় নিয়ে, কারণ আমি জানি এখানে প্রচুর সময় লাগবে। তো এই জন্য আর কি একটু তাড়াহুড়ো করছিলাম, রান্না করে এদিকে চলে আসলাম। আর রান্নাও কিন্তু শেষ, ভাজা বসিয়ে রেখে গেছিলাম, ভাজা মা নেড়েছিল, হয়েও গেছে। আর রান্না কমপ্লিট আরও আগেই। তো ঠাকুরের ফটোগুলো সব নামিয়ে নিয়েছি, নামিয়ে ওই যে দেখো উপরে, তারপরে নিচে অনেক তুলে আর বসিয়ে রেখেছি। তো এই পাশে এই যে দেখো, এটা ওয়ালপেপার। আমি এটার কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এটা হচ্ছে ওয়ালপেপার, কিন্তু তুমি ওয়ালেও লাগাতে পারো, আবার কাঠের এই সমস্ত জিনিসেও লাগাতে পারো, এবং ওয়াটারপ্রুফ। আর এত ভালো, মাত্র 199 টাকা দিয়ে এতটা একটা ওয়ালপেপার দিয়েছে। মানে অনেকটা আছে এখানে, বুঝতে পারছো কি তোমরা? আমি বুঝতে পারছি না। রোল করা আছে। তো এইটা এই আসনে লাগানোর পরেও আরও অনেকটা আমাদের রয়ে যাবে। আর এটা যেহেতু আমি একাই পারবো না, সেই কারণে ওকে আর কি একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর আসনে তো আর ঠাকুর নেই এখন, তো গঙ্গা জল ছিটানোর পর আর কিছু থাকে না, মন শুদ্ধ তো সব শুদ্ধ। তো এবার ওকে ছাড়া আমি তো একা একা এটা মানে লাগানো অসম্ভব, কারণ যেহেতু এটা খুব সুন্দর করে একদম মেপে ঝুঁকে তারপরে লাগাতে হবে। একটু মানে এদিক সেদিক হয়ে গেলেই সমস্যা, মানে দেখতে খারাপ লাগবে। তো এই দেখো, তারপরে দুজনে লাগাতে নিয়ে এক সাইডে একটু বেশি চলে গেছিলো, তো সেটা আবার কেটে আবার নতুন করে ওই জায়গার থেকে আবার লাগাচ্ছি। এত সুন্দর দেখতে, মানে আমি ফ্লিপকার্টে সার্চ করার প্রথমেই এটা চলে আসলো। আর আমি কিন্তু এটা কালকে ডেলিভারি পেয়ে গেছিলাম 19 মিনিটের মধ্যে। মাঝে মাঝে এরকম অফার দেয়, তো এটা আবার তোমরা 19 মিনিটের মধ্যেই পাবে কি না সেটাও আমি জানি না, কিন্তু বেশি দিন টাইমও লাগবে না অর্ডার করলে। তো এই কাপড়টা যেটা, মানে এটা অন্যরকম, মানে স্টিকার যেরকম হয় সেরকম কিন্তু না। হাতে ধরলে মনে হচ্ছে যে এটা টেবিল ক্লথের মতো। টেবিল ক্লথ তো চেনো, টেবিল ক্লথ যেরকম হয় সেরকম লাগছে, মানে খুবই ভালো, মনেই হচ্ছে যে খুব ভালো হবে। তোমাদের নতুন হয়ে গেল, একদম নতুন হয়ে গেল না আসনটা? একদম নতুন হয়ে গেছে আসন। কি সুন্দর হয়েছে। চিত্রাকে অসংখ্য ধন্যবাদ, ওই বুদ্ধিটা দিয়েছে যে ওয়ালপেপার লাগিয়ে দাও। তো আমি না এর আগে কোনোদিনও ওয়ালপেপার লাগিয়ে কোনো কিছু করিনি। এবার জানি না এটা কাঠের মধ্যে আদৌ কতদিন টিকবে, কিন্তু তারপরেও এখন তো লেগেছে খুব সুন্দর করে, আশা করি ভালোই লাগবে। তো দেখো এখন না আবার একটু কেটে কেটে নিচ্ছি, মানে একদম মেপে মেপে যেসব জায়গার মধ্যে জোড়া দিয়েছি সেই সব জায়গার মধ্যে আরেকটু করে লাগিয়ে নিচ্ছি। কারণ যেহেতু এটা ঠাকুরের আসন, তো ধরো যে ঠাকুরকে ভোগ দেওয়ার সময় জায়গাটা মুছে নিতে হয় হাত দিয়ে, আবার ভোগ তুলে নেওয়ার পর, মানে প্রসাদটা তুলে নেওয়ার পর আবার মুছে নিতে হয়। তো হাতের ঘষায় যদি আবার জোড়াগুলো উঠে যায়, ওই জন্য আলাদা করে আবার লাগিয়ে দিলাম। যেহেতু রয়েছে অনেকটা, এতটা দিয়ে কি করব। যদি আমার নিজের বাড়ি হতো, দেখতে আমি ওই স্টিকার আরও কোথায় কোথায় লাগাতাম। তো ভাড়া বাড়িতে কোথায় লাগাবো, পর রং টং উঠে যাবে, তখন আরেক জ্বালা। আমার কোচবিহারের বাড়ি হলে দেখতে আমি কত কি করতাম, মানে স্টিকারটা দিয়ে, ওয়ালপেপারটা দিয়ে। তবে ইচ্ছে আছে ওয়ালপেপারটা বাড়ি নিয়ে যাব, আর দেখা যাক কতটা কি করতে পারি। তবে কল্লোল জানি না ওয়ালে লাগাতে দিবে কি না, কারণ ওয়ালের নিজস্ব একটা সৌন্দর্য আছে, যদি না সেটা পুরনো হয়। সেরম কোনো হলে তো অবশ্যই ওয়াল স্টিকার লাগাতে হবে। এই দেখো ফাইনাল লুক আমার ঠাকুরের আসনে। তো এই ঘরটা একটু ধুলো ধুলো হয়েছে, কাগজের টুকরো টুকরি পড়েছে, আর এমনি তো একটু ধুলো লাগছে ঘরটা কেন যেন। তো ওই জন্য ভাবলাম চলো একটু পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর ঝাড়ুটা তো ধোয়াই আছে, আমি আবার হাতটাতে একটু ধুয়ে এসে তারপরে পুজো দেবো। কিছু করার নেই, কি বলো তো, মা গেছে স্নান করতে, আর আমি এখন পুজো দেবো, তো ঝাড়ু কে দিয়ে দিবে, তাই আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঠাকুরের জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই খুব ভালো। ঠাকুরের আসনটা কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? তো চলো আমি এখন এই ঝাড়ু দিয়ে তারপরে ফুল তুলতে যাব। তুলে ফেলাই ফুলগুলো। হ্যাঁ, ওই কাছে ঘুরে আসতে হবে।
ওইদিকে রাস্তা আছে না, ওইদিকে বেরিয়ে তারপরে দিয়ে ঢুকে আসতে হবে। কাউকে জিজ্ঞেস করুন, দেখিয়ে দেবো। এই বেলি ফুল সবগুলো তুললাম না, দুটো তুললাম। কত সুন্দর টগর ফুলটা, দেখো। সুন্দর। দেখো কতগুলো আমার গাছের ফুল, জবা সহ, প্লেন টগর, ডাবল পাপড়ির টগর, বেলি ফুল সব মিলিয়ে। আর আগের ফুলও রয়েছে। চলো এবার পুজোটা সেরে নিই। কালকে কিন্তু দুটো জিনিস অর্ডার করেছিলাম, বলতেই ভুলে গেছি। একটা হচ্ছে ওয়ালপেপার আর একটা হচ্ছে ঠাকুরের জন্য এই যে নিফগুলো, মানে চাকুগুলো। তো এগুলো কিন্তু তোমার 3টা চাকু একসঙ্গে কিনেছি মাত্র 99 টাকা দিয়ে। আর খুব ভালো, মানে চাকুগুলো যেরকম ধার ধার কাটা 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 আছে, আর যে ধরার জায়গাটা এটা বেশ মোটা, মানে খুব সুন্দর আর কি, একদম শক্তপোক্ত ভারী একটা চাকু। দেখো তো আমার নতুন আসনটা কেমন লাগছে, একদম নতুন আসন হয়ে গেছে। দেখো, কেউ বলবে যে এটা আগের আসনটা, কি যে সুন্দর লাগছে। মানে আমি জানি না তোমরা ভিডিওতে কতটুকু তোমাদের ভালো লাগছে, সামনের থেকে জাস্ট মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে। তার মধ্যে ঠাকুরের জায়গাটা মনে করো যে এরকম সাদা, আবার ব্রাউন কালার বা বিস্কুট কালারের একটা প্রিন্ট আর কি। তো এই জন্য আরও বেশি ভালো লাগছে। মানে ওয়ালপেপার সার্চ দিতেই প্রথমেই এই ওয়ালপেপারটাই এসেছিলো, আর আমি এটাই অর্ডার করে দিয়েছি। আজকে যে আপেল আর নকুলদানা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। তো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর এটা পুরোটাই কৃতিত্ব ধরো যে চিত্রা বোনের, ও বলে দিয়েছিল জন্য, নাহলে আমার মাথায় তো একদমই আসেনি যেরকম ওয়ালপেপার লাগাবো আর এরকম জায়গাটা এতটা সুন্দর লাগবে। আর অনেকে অনেক কিছু বলেছো, রং করতে বলেছিলে, নতুন কাপড় বিছাতে, কিন্তু আমার মানে বেশি ভালো লাগছে ওয়ালপেপারটাই পেতে দিই। তো এই জন্য ওয়ালপেপারটা দিয়ে দিলাম। নাও তোমার প্রসাদটা নেওয়ার। আরে আরও নাও, আপেলের টুকরা 4-5টা করে নাও। নকুলদানা, শানো, নেও, আরও নাও। আরে নে আমার। তো দেখো আমরা সবাই মিলে এখন খেতে বসে যাব। গুটুনকে দিয়েছি ডিমের কুসুম, গুটুনের ঠাম্মাকে দিয়েছি ডিমের সাদা অংশ, কারণ হাই প্রেশারের রুগীদেরকে ডাক্তাররাই বলে যে কুসুম খাওয়া যাবে না। তো চলো খেয়ে নিই। এই হচ্ছে তরকারি, এই যে আলু ঝিঙা দিয়ে মাছের ঝোল, তার সাথে পেঁপে ভাজা, আর হচ্ছে ডিম সিদ্ধ। দুপুরবেলা একদম সবারই সুন্দর একটা ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে মা দিল সন্ধ্যা, আর আমি এই পাশে বসিয়েছি হচ্ছে দুধ একদিকে, আর একদিকে হচ্ছে চা। তো দুধ চা খাবে বলছে, আরেকজন লাল চা খাবে না, একদম খেতে ইচ্ছে করছে না, তো ওই জন্য দুধ চা করছি। তো চিনিটা কম দেবো, চিনি দিয়ে আবার খাবে। গুড়ের পাউডার আছে, গুড়ের পাউডার দিয়ে সকালবেলা চা ও অর্ধেক খেয়েছে, আমিও অর্ধেক খেয়েছি। আমারটা হচ্ছে গুড়ের চায়ের জন্য না, আমার কেন যেন গরম জিনিসটা খেতে ইচ্ছে করছিল না। আসলে গরম পড়ে গেছে না এখন, মানে চায়ের প্রতি অতটা রুচি নেই, মনে হচ্ছে অরুচি ধরে গেছে এমন। আর মা ওইদিকে আবার বাসন মাজছে, পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রাখছে ওই যে ওই ঘরে। তো চলো চাটা করে নিই, তারপরে সবাই একসাথে চা খাবো। আজকে আবার লাইভ আছে রাত্রি 9টার সময়, বিছানার চাদর নিয়ে লাইভ। আগামীকালকে রবিবার ফাইনাল খেলা রয়েছে, ফাইনাল খেলার দিন তো আর লাইভ যাবে না। আর ওই দিন আমি কেমন গাধা, যেদিন আর কি সেমিফাইনাল খেলাটা ছিল, কি সুন্দর ব্লগিং করেছি, ও খেলা দেখছে, আমরা দুজন আবার সিরিয়াল দেখেছি, ও আবার ফোনে খেলা দেখেছে। তারপরে আবার যখন ব্যাট করে, ইংল্যান্ড যখন ব্যাট করে, অর্ধেক ব্যাট দেখেছে ও টিভিতে, অর্ধেক দেখেছে মোবাইলে। তো অর্ধেক যখন মোবাইলে দেখছিল তখন আমরা দুজন শাশুড়ি বউ সিরিয়াল দেখছিলাম। সেই ভিডিওগুলো আমি আর ভিডিওর সাথে অ্যাডই করিনি, মানে দিনের শেষে বিকেলবেলা সমস্তগুলো অ্যাড করে রেখেছিলাম যে কতটুকু হয়েছে ভিডিওটা সেটা দেখার জন্য। পরে লাস্টে একটু করে আমি অ্যাডই করিনি, পরের দিন মনে হয়েছে, ভিডিওটা পাবলিক করার পর মনে হয়েছে হাই রে অর্ধেক ভিডিও আমি পোস্টেই করিনি। চা উঠলে গেছে, শুধু চা পাতা দিয়েছি, এরপরে চিনি দেবো। এই যে এইটুকু দুধ, 1.5 কাপ দুধ দিয়ে 3 জনের জন্য চা করছি। বড় কাপ, 1.5 কাপ, আরও জাল উঠবে।
একদম কালারটা মানে চা পাতার রঙটা না ছাড়া পর্যন্ত আমি জাল দিতেই থাকবো। তো লিকারটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে, চায়ের কালারও চলে এসছে, চা হয়েও গেছে। চলো নামিয়ে নিই। আর আরেকজন যে এত দুধ চা খেতে ভালোবাসে, তো এই যে নিজের অসুখটা 2 দিন আগে হয়েছিল সেটা ভুলে গেছে, কিন্তু যখন খেতে চায় না তখন আর মানে আমারও মন মানে না যে চলো 1 কাপ করে দিই, কী আর হবে। আসো। এত খেলতেছে খেলনাটা নিয়ে, মানে পুরো এই ঘর থেকে ওই ঘর পুরো দৌড়াদৌড়ি করছে এই খেলনাটা নিয়ে। তো আমাদের লাইট যাওয়ার সময় হয়ে যাচ্ছে, এখন আমি যে একটু রেডি হই। কিরে গুটুন, দেখো এই দুটো খেলনা বিছানার উপরে রেখে দেখো কি যে খেলছে, দেখো সেই সারা ঘর মাতিয়ে রাখে পুরো সারা দিন। তো এই যে দেখো এতগুলো বিছানার চাদর, এগুলো নিয়ে এখন আমরা দুজনে লাইভ যাব। যেদিন বিছানার চাদর হয় সেদিন দুজনে লাইভ যেতে হয়, কারণ চাদর একজনে ধরলে মানে ওটা দেখাতে খুব অসুবিধা হয়, তাই দুজনে যাব। আর নাইটি যেদিন হয় সেদিন তো আমি একাই দেখাই, আর ও ভাঁজ করে বুকিং নেয়। আর আজকে ওর ডাবল কাজ, একদিকে আমার সাথে দেখাবে আবার বুকিংও নেবে। তো যাই হোক দুজনে রেডি হয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে 5 মিনিট কম 9টা। তো এদিকে রিং লাইট টেন্টার এগুলো সব সেট টেট করতে করতে 9টা বেজে যাবে, তার মধ্যে লাইভে যাব। আর আমার লিপস্টিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার আগে যে লিপস্টিকটা দেখিয়েছিলাম তোমরা অনেকেই নিয়েছো, কালার্স কুইন, আর অনেক ভালো লিপস্টিকটাও। আর এটা হচ্ছে মার্সের লিপস্টিক, এর আগে আমি 2টো ইউজ করেছি। আর লং লাস্টিং অবশ্যই, কালারটাও হচ্ছে তোমার নিউড কালার। আর জল খাও বা যাই করো না কেন একদম ঠোঁট থেকে নড়বে না। আমি একটু আগে দিয়েছি তো, দেখো হাতে পড়ছে না, এই দেখো দেখো, তাহলে বুঝতে পারছো লিপস্টিকটা কতটা ভালো। আগের লিপস্টিকটাও তোমরা অনেকে কিনেছো দেখলাম, তো এটারও আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে কিনে নিতে পারো। দেখো কি সুন্দর, সবসময় তো আর আমরা এত মানে ব্রাইট কালার পরি না, লাইট কালারও পরি, তো এটা লাইট কালারের উপর খুব মিষ্টি একটা কালার। চলো লাইভে যাই, পরে দেখা হচ্ছে। দেখো রাত হলেই বেল ফুলগুলো কি সুন্দর ফুটেছে, ওয়াও। কিন্তু এখানে 2টো, ওখানে একটা, 3টা, আবার ওই যে দেখতে পাচ্ছ ওখানে, দেখাতে পাচ্ছি, এই যে এখানে ফুটেছে আরো 3টা ফুটেছে। আর গন্ধে মোহিত হয়ে গেছে পুরো, কি সুন্দর লাগছে রাতে, আরো বেলফুলগুলো দেখতে কি অপরূপ লাগছে না, ওয়াও কিন্তু লাগছে। লাইভ থেকে বেরিয়ে 1 গ্লাস জল খেলাম আমি ও দুজনেই। আর এখন হচ্ছে ও সব বুকিং নিচ্ছে, লাইভ থেকে বেরোনোর মানে লাইভে যাওয়ার পরপরই বুকিং শুরু হয়, আর এখনও বুকিং চলছে, কালকেও চলবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি, টাটা।